সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আরাধনা অর্চনা স্তব স্তুতি সে বিশ্বনিয়ন্তা পাক পরওয়ারদিগারে আলামের জন্যই, যিনি আমাদের শাবান মাসের 27 তারিখ এবং মার্চ মাসের 8 তারিখ শীঘ্রই আমাদের কাছে উপস্থিত হচ্ছে রমজানুল করিম। ইনশাআল্লাহ আমাদের এতদূর পর্যন্ত নিয়ে এসছেন, ঠিক মতো জুমার খুতবা শোনার জন্য সময়ের পূর্বেই আমাদের হাজির করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদার মদিনী হামদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা জানি আজকে 27 তারিখ, সামনে বৃহস্পতিবার না বুধ সোমবারের দিন গিয়ে রাত্রে ইনশাআল্লাহ তারাবি হচ্ছে, আর মঙ্গলবার দিন আমাদের প্রথম সিয়াম হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে আশাবাদী এবং আশা করি, সবাই নিয়াত করি যেন আমরা যদি বেঁচে থাকি সবাই আমরা 29 বা 30টা যতটুকু আমরা সিয়াম পাবো সবাই পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে যদি আমাদের ডেথ হয়ে যায়, মারা যায়, নিয়াতের কারণে আমরা নেকিটা পেয়ে যাব। তাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস, যে ব্যক্তি নিয়াত করবে যেরকম তার ওই রকম নেকি হবে। তো আমরা নিয়াত করলাম আমাদের সামনে সিয়ামের, এবং সিয়াম পালন করব ইনশাআল্লাহ। উল্লেখযোগ্য কথা হচ্ছে যে প্রত্যেক দিন যে নাওয়াইতু আন আসমু গাদান মিন শাহরির রমাদান, এই নিয়াত প্রত্যেক দিন করতে আর কোনো প্রয়োজন নেই। আমরা মনের ইচ্ছাটার নাম হচ্ছে নিয়াত। আমরা নিয়াত করে নিলাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর্যামী, মনের সংকল্পটার নাম হচ্ছে নিয়াত। নিয়াতের মানে নয় যে অ্যাড করতে হবে। আর ওখানে যে দোয়াটা লেখা হয়েছে সেটা মানে আসমু গাদান, মানে আমি আগামীকালে রোজা রাখবো। আর আপনি যখন সাহারি খাচ্ছেন তখন আপনি সেই দিনের সিয়াম রাখছেন। প্রথমে আপনি গ্রামারেই ভুল, আর আল্লাহ রসুল করেননি, তার জন্য আল্লাহ রসুলের উপরে অপবাদ লাগা হচ্ছে। আর আল্লাহ রসুল বলেছেন যে যেই ব্যক্তি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি জেনে শুনে আমার উপরে অপবাদ লাগাবে যে আমি এই কথাটা বলেছি আর আমার কথাটা নয়, ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার, তো তার সেই ব্যক্তির জায়গা হবে জাহান্নাম। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। কেন? সাধারণত আমরা জানি যে আমরা সাধারণভাবে আল্লাহ রসুল বলে দিলেন এত বড় কথা, মনে হচ্ছে যে ডাইরেক্ট জাহান্নামে। আল্লাহ তো রহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছেন, কিন্তু আমরা জানি কি যে আমরা কত বড় মানে আল্লাহ রসুলের উপর অপবাদ দিয়েছি। আমরা সাধারণ লোক, সামান্যতম যদি আমরা কোনো যদি মানে পদে থাকি, ধরেন যে কাউন্সিলর, প্রধান, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যা রয়েছে বড় লেভেলের, আজকাল তো মানে দাঁড়ানো হয় চুরির জন্যে। ওকে যদি বলেন চোর, তাহলে ওর মান প্রেস্টিজে লাগবে, অথচ ও চুরি করেছে। কোনো ব্যক্তির বাড়ি আপনি গেছেন, যাওয়ার পরে ঘুরে এলেন সুস্থভাবে, এসে আপনি একদিন হঠাৎ কোনো জায়গায় বলছেন যে আমি আবদুল্লাহর বাড়ি গেলাম। আপনি আবার মনে করেন না যে আবদুল্লাহ কার নাম আছে নাকি, তখন মনে হচ্ছে মৌলভী সাহেব ওর নাম বলছে, মানে এরকম মনে করিয়েন না আবার। তো আবদুল্লাহর বাড়ি গেলাম মানে আল্লাহর বান্দা, এর মানে হচ্ছে আল্লাহর বান্দা। তো আবদুল্লাহর বাড়ি গেছেন, ওখান থেকে ঘুরে এসছেন, যা পান হয়েছে, আপনি খুতবাতে চড়ে বলছেন যে আবদুল্লাহর বাড়ি গেলাম, তো হঠাৎ দেখছি ওর টেবিলের তলে 2-3টা কিন্তু মানে ইংরেজি মাল রাখা আছে, মানে মদের বোতল। তারপরে বাড়ি থেকে বের হওয়ার সময় আরেকটা জিনিস দেখলাম যেটা আপনাকে বলতে পারবো না। বলে কি?
ঘরে দেখছি একটা অপরিচয় মেয়ে, অপরিচিতা সে মেয়েটি তার ঘরের মধ্যে। আমি বুঝে উঠ পাই না লোকটা যে এরকম, অথচ সে লোকটার বাড়িতে মদের বোতলও ছিল না আর মেয়েটাও ছিল না। যদি ওই লোক আব্দুল্লাহ যদি দেখে বা শুনে তার কথা, তাহলে কীরকম দুঃখ পাবে বলেন। সামান্য একজন লোকের ব্যাপারে যদি আপনি ধারণা করাতে যদি এরকম দুঃখ পায়, তো আল্লাহর রসুল বলেননি যে নিয়ত করতে হবে রোজাদার, আপনি নিয়তের কথা বলছেন, তাহলে আল্লাহ রসুল কি বলবেন? তাই আমরা আজকেই নিয়ত করে নিলাম, বা আশাবাদী আমরা যে আমরা নিয়ত করে নিলাম যে যতদিন বাঁচবো আমরা রোজা করব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ নিয়ত হয়ে গেছে, আর নিয়তের কোনো প্রয়োজন নেই। আমি কোরআনে কারিমের যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্বপুরুষদের অর্থাৎ নবী রাসূল যারা ছিল তাদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? তোমরা পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম এই কোরআনের আয়াতের তর্জমাতে যে আমাদের পূর্বপুরুষদেরও রোজা ফরজ ছিল আর আমাদেরও হয়েছে, এটা মোট কথা। কিন্তু এই আয়াতের মধ্যে দুটা, শুরুতে এবং শেষে একটা কথা বলা হয়েছে। রোজা রাখলে কি হবে? মুত্তাকি হবে। আর প্রথমে বলা হয়েছে ঈমানদাররা রোজা রাখো। তো আমরা যারা রোজা রাখবো ঈমানদার, আমরা তো ঈমানদারই, তা আল্লাহ কেন বললেন যে ঈমানদাররা তোমরা এই রোজা রাখো? আল্লাহ ঈমানদারদেরকে কেন রোজা রাখতে বললেন? ঈমানওয়ালা মানে বা ঈমান, আর বে ঈমান এটা ফার্সি শব্দ। বা মান হচ্ছে সাত, আরবিতে মা বলা হয়, মানে ঈমান সঙ্গে, মা আল ঈমান, ঈমানের সঙ্গে। আর ফার্সিতে বে মানে হচ্ছে লা, মানে না। বে মানে হচ্ছে নেই, আর বা মানে হচ্ছে হ্যাঁ, মানে সাথে আর নয়। আপনি আবার মনে করেন যে বেমান মানে ও মৌলভী সাহেব গালি দিচ্ছে, খুতবার চলে যাম, বেমান বেমান বলছে শুধু। তো বেমান মানে হচ্ছে ফার্সি শব্দ ঈমান নেই, আর বা ঈমান মানে হচ্ছে ঈমানওয়ালা। তা আল্লাহ বলছেন ঈমানদারকে, এই ঈমানওয়ালারা তোমরা ঈমান সহকারে কি করো? রোজা রাখো। আমরা ঈমানদার তার জন্য তো বললো। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানদাররা ঈমান থাকে না, বেঈমান হয়। এই আয়াতেই বলছে। হাদিস তার তাফসির করছে কি? মুসলিমের হাদিস এবং মুত্তাফাক আলাই হাদিস এসছে যে যখন মানুষ কোনো পাপ করে, ধরেন কেউ চুরি করছে, তো চুরি করার সময় তার ঈমান থাকে না, ঈমানটা বেরিয়ে যায়। যখন তার চুরি করা শেষ হয়েছে তখন আবার ঈমানটা ফিরে আসে। কোনো ব্যক্তি মদ খাচ্ছে, তখন তার ঈমান নেই। যখন মদ খাওয়া শেষ হয়ে গেছে, তার নিশা ভেঙে গেছে, তখন তার ঈমান ফিরে এসছে। কোনো ব্যক্তি জেনা করছে, তো জেনা করা অবস্থায় তার ঈমান নেই, জেনা করে ফারিগ হয়ে গেছে, তওবা করে নিয়েছে, আবার তার কাছে ঈমান ফিরে এসছে। তাহলে বোঝা গেল যে ঈমান আর বেঈমান, অর্থাৎ ঈমান থাকা আর না থাকা, তাহলে গুনাহ আর ঈমান একসঙ্গে থাকে না। ঠান্ডা পানি আছে মানে গরম পানি নেই, আর যখন গরম হয়ে গেছে তখন ঠান্ডা নেই। যখন মানুষ গুনাহ করে তখন তার ঈমান থাকে না, যখন ঈমান থাকে তার তখন গুনাহ নেই। যখনই আপনি গুনাহ করবেন তখন তা আপনার গুনাহ, ঈমানটা বেরিয়ে গেছে। আপনি বিড়ি খাচ্ছেন মানে আপনি কাবিরা গুনাহ করছেন, তখন আপনার ঈমান নেই। আপনি বিড়ি ফেলেছেন আর আপনার ঈমান এসেছে। তাহলে গুনার অবস্থায় কেউ যদি রোজা রাখে তাহলে তার রোজা হবে না। এবার দেখেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে যেই ব্যক্তি কওলু জুর, মিথ্যা কথা এবং খারাপ কাজ থেকে বিরত থাকে না, সেই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না খেয়ে সন্ধ্যা পর্যন্ত থাকা আল্লাহর কাছে 5 পয়সা মূল্য নেই। তাহলে না খাওয়ার পরে যদি আপনি গুনাহ থেকে বিরত না থাকতে পারেন, তাহলে আপনার রোজা কবুল হয় না।
তাহলে রোজা কার কবুল হয়? যে ব্যক্তি রোজার অবস্থায় কোনো খারাপ কাজ থেকে কোনো ভালো কাজ থেকে এই পার্থক্য করতে পারে, অর্থাৎ নেকির কাজের মধ্যেই থাকে, গুনার কাজের মধ্যে থাকে না, তারই রোজা কবুল হয়, এছাড়া অন্যজনের হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, অর্থাৎ যারা গুনাহ মুক্ত তারা ঈমান রাখো, তোমাদের পূর্বপুরুষদের ঈমান মানে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, এবং এই রোজার কারণে তোমাদের কি হবে? মুত্তাকি হয়ে যাবে। কোনো ব্যক্তি যারা রোজা রাখে আর যারা রোজা রাখে না, যারা রোজা রাখে তাদের অন্তরটা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে লেগে থাকে। কোনো কাজ করতে যাচ্ছে, হঠাৎ আরে আমি তো রোজা আছি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছে। আমি খাবো না, আমি তো রোজা আছি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছে। মানে তার অন্তরটা পুরোটা টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে লেগে আছে। তাহলে কীরকম একটা মজা, কীরকম একটা শান্তি, যে ব্যক্তির অন্তর আল্লাহর সঙ্গে লেগে আছে, ইবাদতের সঙ্গে লেগে রয়েছে, সে ব্যক্তি মুত্তাকি হবে না তো কি হবে? অনেক ভাইকে দেখা যায় তারা রোজা করে কিন্তু বাদুড়ের মতো রোজা করে। নিশাচর প্রাণী এক বাদুড় তার নাম, রাত্রিবেলা আহার করা এই তার কাম, আর দিনের বেলা বসে থাকে ডালে ডালে ঝুলে, যেই মুখে খায় আর সেই মুখে তোলে। গাল বড়াই করে বাদুড় আমি ইমানদার, ভোর রাত্রে রোজা ধরি আল্লাহর দরবার। আসলেতে আছে বাদুড় দিন কানা, তার জন্যে দিনের বেলা উড়িতে পারে না। এই মতো রোজা রেখে কেউ যদি জান্নাত যেত, মানুষের আগে বাদুড় জান্নাত চলে যেত। বাদুড় 12 মাস রাত্রেবেলা আহার করে, সন্ধ্যা হলো বাদুড় উড়ে চলে গেল গাছ ছেড়ে, ফল খেলো কোথায় কোথায়, বাগানে বাগানে, নিজের পেটটাকে ভরে। আবার সে সূর্য উঠতে আসছে, তখন উঠে এসে আবার সে বাদুড় ঝুলে গেল। বাদুড় পুরো বছর রোজা রাখে না, ওই ইমানদারও নয়। আসলেতে বাদুড় দিন কানা, তার জন্য দিনের বেলা উঠতে পারে না। বাদুড়ের মতো আমাদের কিছু লোক আছে, সাহারি খাবে, পুরো দিন দড়িয়ে বেড়াবে এদিকে ওদিকে, কোনো সিয়ামের সঙ্গে যে তার কোনো যোগ আছে বোঝাই যায় না। আর ইফতারির সময় আবার ফের শুরু হয়ে গেল। এবছর যে ইফতারির যে কি যে ডিজাইন আসবে তা আল্লাহই জানে। সামনে তো ইলেকশন আল্লাহর রহমতে আসছে, আর কতগুলো পার্টি দেখবেন ও জিন্দগিতে রোজা রাখেনি, তবুও মাথায় ওই যে পোটা মুছা রুমাল মাথায় দিয়ে বসে আছে হাত তুলে, দেখবেন। আর এই সিয়ামের অবস্থা কতজন যে মিথ্যা কথা বলবে তো আল্লাহই জানে। আপনি যদি এই সিয়ামের অবস্থা যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনার সিয়াম গেছে, শেষ। আর ওই অবস্থায় যদি মারা যান, আপনি মুশরিক হয়ে মারা যাবেন, আপনার শরীয়ত অনুযায়ী জানাজা হওয়া উচিত নয়। তার জন্য সচেতন হচ্ছি এই যে আমরা অবশ্যই যেন গুনাহ থেকে বেঁচে থাকি, গুনাহ যেন বাঁচার যেন তৌফিক দান করেন, আমিন। এবং আমরা ওই সমস্ত জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলোতে সিয়াম ভেঙে যায়, আমরা যেন না যাই। এতটুকু আমরা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম সাধনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। বলছিলাম সিয়াম পালন করার কথা। সিয়াম যেন না ভেঙে যায়, যদি ভাঙে তার সিস্টেম আছে কিছু। দেখেন, সিয়ামের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ এবং শক্ত যেটি হচ্ছে মাসআলা 3টি। নাম্বার 1 কাজা, কাফারা, ফিদিয়া। কাজা, কাফারা, ফিদিয়া। কাজা হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি এই রমজানুল কারিমের মধ্যে সিয়াম যদি না রাখতে পারে, হতে পারে যে সে ব্যক্তি সফরে আছে, তাহলে
ফাইদ্দাত আইয়ামিন ওখার, তা অন্য দিনে সে ব্যক্তি গণনা করবে, অর্থাৎ সিয়াম পালন করবে। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, মারিজ যাকে বলা হয়েছে, তাহলে সেই দিনে যদি তার কোনো ডায়রিয়া হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, কিছু হয়ে গেছে, তখন সে ব্যক্তি সিয়াম রাখতে পারেনি, অন্য দিনে সে ব্যক্তি কাজা করবে। এইরকমই কোনো ব্যক্তি, কোনো মা, তার পেটে বাচ্চা আছে, তার তো না খেয়ে থাকতে পারবে, কিন্তু না খেয়ে থাকলে তার বাচ্চাটা যে খাওয়াটা মানে পাবে, সে পাবে না, মানে তার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তার জন্য ডাক্তার বলছে যে তুমি সিয়াম পালন করিও না, তো সে ব্যক্তি সিয়াম পালন করবে না, অন্য দিনে রাখবে। এরকমই বাচ্চা হয়ে গেছে, সে বাচ্চা দুগ্ধ পান করবে, সে ব্যক্তি কোনো জিনিস না খাওয়ার কারণে তার পুষ্টির বা ক্যালসিয়াম বা মানে কোনো জিনিস বাচ্চার ক্ষতি হবে, তার জন্য ডাক্তার বলেছে যে আপনি অন্য দিনে সিয়াম রাখবেন, তাহলে সে ব্যক্তি অন্য দিনে সিয়াম রাখবে, রমজান মাসে রাখবে না, এটা কাজা করবে। আর একটা হচ্ছে কাফারা। তাহলে আমরা কাজা বুঝতে পারলাম যে সফর অবস্থায় থাকলে বা অসুস্থ অবস্থায় থাকলে বা দুগ্ধদাতা মাতা বা সে ডেলিভারি মাতা, সে ব্যক্তি অন্য দিনে সেটাকে পূর্ণ করবে। আর কাফারা শুধু একটাই অবস্থা। কাফারাটা সেটা কী অবস্থা? যে সিয়ামের অবস্থায় ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক স্ত্রীর সঙ্গে সঙ্গম করে নিলে বা জৈন মিলনে চলে গেলে তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। মধ্যে যদি একটা যদি কমে যায় তো সেখান থেকে আবার কাউন্টিং হবে, অর্থাৎ 59টা রেখেছে, 59টার পরে আর রাখতে পারলো না, তাহলে যখনই ছাড়লো মোতাতাবে, তাহলে এই 60টার মধ্যে একটা যখন থেকে গেছে তখন আবার ফের শুরু হবে, মানে 1 থেকে। যদি সক্ষম না থাকে তাহলে সে ব্যক্তি 60টা মিসকিনকে খেতে দিবে বা 60টা মিসকিনের ফিদিয়া দিবে। তাহলে ফিদিয়া অর্থাৎ আমরা বুঝতে পারলাম একটাই কাফারা অবস্থায়, এবং স্ত্রী পুরুষ উভয়কে কাজা রোজাটা করতে হবে, কিন্তু কাফারা শুধু দিবে স্বামী, স্ত্রী নয়। তাহলে দুটো বুঝতে পারলাম, একটা হচ্ছে কাজা আর একটা হচ্ছে ফিদিয়া, না কাফারা আর কাজা বুঝতে পারলাম। একটা হলো ফিদিয়া। ফিদিয়া এবার মন দিয়ে শুনবেন, এই জায়গায় কিছু আল্লাহ রসুল কি এরকমই বলেছে যে জাহান্নামকে উদ্বোধন করব মৌলানাদেরকে দিয়ে? হ্যাঁ, এই মৌলানা এই 37.5 কিলো চালের জন্যে ফতুয়া বদলে দিচ্ছে গো। আখিরাত বলে কিছু নাই, বলছে চালটি আমাকে দিয়ে দেন, হ্যাঁ আমি রোজা রেখে দেব। পৃথিবীতে কোনো লোক কাউরির রোজা পালন করতে পারে না, পারে না, পারে না। কোনো কাউরির লোক রোজা পালন করতে পারে না। যদি কোনো লোক অসুস্থ ছিল, তারপরে তার কিছু রোজা কাজা হয়েছে, আর সেই ব্যক্তি আদায় করতে পারেনি, সক্ষম হলো না, যদি মারা যায় তাহলে তার ওয়ারিসিনরা, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন যে তার ওয়ারিস হবে, সে ব্যক্তিরা আদায় করবে এই রোজাটা। শুধু সক্ষম ছিল, করতে পারেনি, সে ডেথ হয়ে গেছে। কিন্তু কোন লোক এমন একটা রোগে আক্রান্ত, ধরেন যে ক্যান্সার পেশেন্ট, বা ধরেন একটা প্যারালাইজ, এমন একটা অসুস্থ লোক যে আর কোনোদিন তার বাঁচার আশা নেই বা আর কোনোদিন করতেও পারবে না, এত অসুস্থ ওই ব্যক্তি। আর একটা হচ্ছে যে শাইখে ফানি, মানে এমন বৃদ্ধ হয়ে গেছে যে শুধু কিছুটা খায় আর বেঁচে থাকে, কিছু বুঝতেও পারে না, শুধু শুনতে পায় একটু খাবো না খাবো এতটুক, সে আদায় করতে পারে না। এই দুই শ্রেণীর জন্যে আপনি ফিদিয়া দিবেন। ফিদিয়াটা কখন দিবেন? প্রত্যেকটা সিয়ামের বদলে 1.25 কিলো করে খাদ্য দিবেন, যখন তার ফিদিয়া অর্থাৎ রোজাটা কাজা হবে তখন। 1 তারিখ কাজা হলো, আপনি সকালে 2 তারিখে দিয়ে দিতে পারেন, 2 তারিখ হলো 3 তারিখে দিয়ে দিতে পারেন, বা আপনার 10টা হলো তারপরে দিয়ে দিলেন, বা 15টা হলো তারপরে দিয়ে দিতে পারেন,
বা আপনার 30টা বা 29টা হলো ঈদের রাত্রে গণনা করে আপনি দিয়ে দিলেন সোয়া কিলো করে খাদ্য। 30টাতে ধরেন যে সোয়া কিলো করে খাদ্য করে 37.5 কিলো দিয়ে দিলেন আপনি। কিন্তু এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না যে ওই লোকটার বদলে যে লোকটা অসুস্থ রয়েছে বা বৃদ্ধ বা শাইখে ফানি একদম কিছু করতে পারে না, প্যারালাইজড, ক্যান্সার রোগ, ওই লোকটার বদলে আপনি রমজানুল কারিমে একসঙ্গে একটা লোককে বা 2-3 জন লোককে তার বাড়ির পক্ষ থেকে আপনি চাল নিয়ে গিয়ে খাদ্যদ্রব্য একসঙ্গে আদায় করে দিলেন, তার ফিদিয়া আদায় হয়নি, হয়নি, হয়নি। কারণ সে ব্যক্তি তো এখন কাজাই হয়নি, তার জন্য তো এখন কোনো জরিমানাই নেই। কোনো লোক কেউ আছে যে থানাতে গিয়ে বলছে যে স্যার, আইসিকে বলছে স্যার, বলছে কি হয়েছে, বলছে আপনি আমাকে 12 বছরের জেল দিয়ে দেন স্যার। বলে কেন? আমি যেরকম মাথা গরম লোক কাউকে মার্ডার করে দেবো তো তখন সময় পাবো কেন, এখন আমি তো ছোট হয়ে আছি, এখন আমি পালন করিনি। হয়েছে? আপনি তো অপরাধ করেননি, তাহলে আপনি কিসের জরিমানা দিবেন? যে লোকটার বদলে আপনি কাফারা দিচ্ছেন ও তো হতে পারে 2 রোজাতে মারা যেতে পারে, 5 রোজাতে মারা যেতে পারে, বা 2 বছর পরে মারা যেতে পারে, ওর উপরে তো কাজাই হয়নি, তো আপনি কাফারাটা কি করে, কিসের জন্য দিলেন, ফিদিয়াটা কিসের জন্য দিলেন আপনি? তার জন্যে আপনি ফিদিয়া পরে দিবেন, যখন তার কাজা হবে তখন আপনি দিবেন। উল্লেখযোগ্য কথা হচ্ছে যে কাউকে কেউ সিয়াম পালন করাচ্ছে বা ইফতারি করাচ্ছে, তার জন্য নেকি পাবে আলাদা জিনিস, যে রোজা ধরালো, ইফতারি করালো, এর বড় সব রয়েছে। কিন্তু কোনো অসুস্থ ব্যক্তির জন্যে আপনি ফিদিয়া হিসেবে আপনি আগাম যে দিয়ে দিবেন, এটা আপনার আদায় হবে না। এটাই হচ্ছে সঠিক মাসলা। পায়তারা করবে, মৌলানারা পায়তারা করবে খুব, সাপ কিনা কলবল কলবল করবে খুব, কিন্তু যখন গর্তে যাবে তখন সিধা হয়ে ঢুকবে। বুঝছেন? যখন আপনার মাসআলা শুধু যদি স্বার্থ থাকে, শুধু বেড় দিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু যখন সঠিক মাসলা বলবেন যে এটা কি আছে আপনি বলেন, তখন আর কোনো ঝামেলা নেই। আশা করি বুঝতে পারলেন যে সিয়াম যে আমরা পালন করব ইনশাআল্লাহুল আজিজ, যে বন্ধ হয়ে গেছে, সিয়াম আমরা পালন করব ইনশাআল্লাহ, গুনাহ থেকে বেঁচে থেকে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। নাম্বার 2, কাজা কাফারা ফিদিয়া আমরা মাসলা সুলমান এটার উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং ইমানদার হয়ে আমরা ইমানের সাথে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আমরা আবেদন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, সমাজ থেকে, আমি খতিব হিসাবেও জানাচ্ছি, আলেম হিসাবে, যে ইনশাআল্লাহ সবাই সিয়াম পালন করেন এবং সবাই সিয়াম সাধনার যে হক আদায় করার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমাদের এই মসজিদে উপরে মানে কাজ চলছে, তো আপনারা মানে যে যা পারবেন স্বইচ্ছায় মসজিদে আপনারা দান করতে পারেন, এরকম তো দিচ্ছেন। ইনশাআল্লাহ এটা কবুল হবে এবং এটা জান্নাতের মাধ্যমও হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু ফিল বাইতিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদ বানিয়ে দিবে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন এবং জান্নাত তার জন্য বানাবেন। আল্লাহ যেন আমাদের বেশি বেশি করে দান খায়রাত করার তৌফিক দান করেন, আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়ামের মাস আসতো, অর্থাৎ রমজানুল কারীম যখন আসতো, তখন এইরকম করে দান করতেন যেরকম বন্যার পানি বয়ে যায়, মানে কিছু বুঝতো না, একবার যেরকম খড়কুটা বয়ে নিয়ে চলে যায়, ওইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বেশি বেশি করে দান করতেন। আর রমজানুল কারীমে বেশি বেশি করেই দান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাসে ফেরেশতাদেরকে দিয়ে নেকিগুলো লিখায় বা লিখছে। আর যেমনই একদম রমজানের চাঁদ দেখলেন, অর্থাৎ সিয়াম তখন ইদা দাখালা রমাজান, যখনই রমজান প্রবেশ করে গেল, ফতিহাত আবওয়াবুর রহমা, তো রহমতের দরজাটা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত হয়, আল্লাহ নিজেই হাতে তার বদলা দেন। আমরা বেশি বেশি করে যেন আল্লাহর হাতে যেন বদলা নিতে পারি, আল্লাহ যেন কবুল করেন, আমিন। সুস্থ অসুস্থ সবাই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ এবং অসুস্থ দিয়ে পরীক্ষা করেছেন। আমাদের বাড়ির পাশেই সাহেবদার মা ক্যান্সার রোগে ভুক্তভোগী,
এবং এখন মানে 7টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। সবাই তার জন্য দোয়া করবেন যেন সুস্থতা দান করেন, আমিন। এবং আমাদের সর্দার সাহেবের বিআই মশাই অসুস্থ রয়েছেন এবং দুয়ার কথা বলেছেন, তাকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য দান করেন, আমিন। এক কাশ্মীরি ভাই আমার সঙ্গে দেখা হলো আজকে সকালে, সে অসুস্থ, তার বড় ছেলে খুবই অসুস্থ, সে চেয়েছে আল্লাহ যেন সিফাতে কামেলা যেন মুস্তামর করেন, আমিন। অনেক লোক রয়েছে অসুস্থ, যারা বলতে পারে না, লজ্জায় হতে পারে বা তারা সময় পায়নি, আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, আমিন। আল্লাহ অনেক লোক রয়েছে আমাদের মধ্যে যাদের ঋণগ্রস্ত রয়েছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা চলাফেরা উঠা বসার মধ্যে মানে তঙ্গস্ত রয়েছে, আল্লাহ তাদের খুশহালি দিয়ে দাও। আল্লাহ আমাদের ঈমানের পথে চলার তৌফিক দান করো, আমাদের মরার সময় কলম নসিব করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রিল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।